পটলের এই রেসিপিটি একবার বানালে চিকেন মটন খেতে ভুলেই যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো পটল আর আলুর তরকারি, যেটা হবে একদম ইউনিকভাবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে আমি 7 থেকে 8 পিস পটল নিয়ে নিয়েছি আর 3টে আলু নিয়েছি। এবার পটল আর আলুটাকে কেটে নেব। তো পটলটাকে 2 পিস করে মাঝখান থেকে, তারপরে 4 পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যে পটলগুলোর মধ্যে বীজগুলো একটু শক্ত হয়ে গেছিলো, সেই বীজগুলোকে বের করে দিয়েছি। শক্ত বীজগুলো যদি তরকারিতে থাকে তাহলে খেতে ভালো লাগে না। তো এইভাবে পটলগুলোকে কেটে নিতে হবে, আর তার সাথে সাথে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চলো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তেল থেকে যখন এরকম ধোঁয়া বেরিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে যে পটল আর আলুটা আছে সেটা ভেজে নেব। তো প্রথমে পটলটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটাকে ভাজবো, তাহলে পটলটা খুব ভালো ভাজা হয় আর সাথে সাথে একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখো পটলটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়েছে। আর এখানে আমি তেলটা একটু বেশি দিয়েছিলাম, তো সেই জন্য দেখো তেলটাও কিন্তু কড়াইতে অনেকটাই থেকে গেছে। এইভাবে একটু বেশি তেল দিয়ে পটল ভাজলে পটলটা ভালো ভাজাও হয়, আর তেলটাও খুব পটল সোপ করে না। এবার যে আলুগুলো আছে সেগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুগুলোকে একইভাবে পটলের মতন লাল লাল করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ দই। তো মোটামুটি 2 চামচের মতন দই আছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার 1/2 চামচ দিচ্ছি চিনি। এবার সব মশলাগুলো একসাথে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সাথে মশলা মিশিয়ে যদি এটাকে রেখে দাও 10 মিনিট, তাহলে মশলাটা ফুলেও যায় আর রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো এই মশলাটাকে এবার আমি সাইডে রেখে দিয়ে, যে আমরা কড়াইতে আলুগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো দেখো হয়ে গেছে। আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো যখন আলুগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আলুগুলো কড়াই থেকে যে জায়গায় পটল রেখেছিলাম সেই জায়গার মধ্যে তুলে নেব। তাতেও দেখো কতটা তেল বেঁচে গেছে। এবার এই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই থাকবে, আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। তো যখন পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ, তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে নেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এতে রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলা কষাবার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কড়াইটা ঢাকা দিলে দেখবে মশলাটা খুব সুন্দর কষে গেছে। দেখতেই পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর এসেছে, আর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো এইভাবে যদি ঢাকা দিয়ে কষো তাহলে মশলাটা খুব ভালো কষা হয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে, না হলে কড়াইতে নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো যখন এরকম মশলাটা কষানো হয়ে যাবে, তখন আলু আর পটলটা দিয়ে দেব। আলু আর পটলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আলু আর পটলটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে।
তো কষাবার জন্য আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 মিনিটের মতন। 1 মিনিট পর দেখতে পাচ্ছ একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো যখন এরকম আলু আর পটলটা কষানো হয়ে যাবে, মশলার আলু আর পটলের গায়ে পুরো মশলাটা লেগে যাবে, তখন এর মধ্যে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর যদি গ্রেভি না করতে চাও, তা শুকনো যদি রাখতে চাও, তাহলে এইভাবেও তোমরা রেখে দিতে পারো। তো এখানে খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিলাম, মোটামুটি 1 কাপের মতন, যেহেতু আলু আর পটলটা একটু মাখা মাখা করব। তো ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নিয়ে এটাকে মোটামুটি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। এতে আলু আর পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পুরো মশলার স্বাদটা আলু আর পটলের মধ্যে চলে আসবে। দেখতেই পাচ্ছ মোটামুটি 2 মিনিট পর দেখো গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরকমই গ্রেভিটা থাকবে, এর থেকে আর শোকাবো না। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পটল আলুর আমাদের ইউনিকভাবে তরকারি একদম রেডি। পটল আলুর নর্মাল তরকারি তো অনেক তোমরা বানিয়েছো, একবার এইভাবে দই দিয়ে পটল আলুর তরকারি বানিয়ে দেখো, খেতে এত টেস্ট যে তোমরা একবার এটা বানালে বারবারই বানাবে। আর এই পটল আলুর তরকারি তোমরা রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথে সার্ভ করতে পারো। খেতে এত টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।